হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের গন্তব্য খুলনা। খুলনা যাচ্ছি একটা বিশেষ কারণে। কারণটা হলো আমার মামাতো বোনের বিয়ে। বাসার সবাই 2-3 দিন আগেই চলে গিয়েছে। আমার অফিস থাকার কারণে আমি 2 দিন পরে যাচ্ছি। আজ মাঘ মাসের 23 তারিখ, শীতের শেষের দিকে। প্রচণ্ড কুয়াশা আজকে বাইরে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে রওনা করছি খুলনায়, একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে। ঘর থেকে বের হয়েছি হচ্ছে আপনার 6:30টার সময়। 7টার দিকে নাস্তা করলাম। নাস্তা করে এখন হচ্ছে খুলনার পথে। চলতি পথে এক জায়গায় যাত্রা বিরতিতে দাঁড়ালাম, চা খাচ্ছি। আমার লিটারেলি দেখেন কুয়াশায় ভিজে গেছে। এই পাশের শুকনা, এই পাশে পুরোটা ভিজা। আর হেলমেটের এই উইন্ডশিল্ডে পানি জমছে, এই দেখেন পানি পড়তেছে। আজকের কুয়াশা এই বছরের সবথেকে বেশি কুয়াশা ছিল আজকে। শীতে এবং কুয়াশার কারণে জমেই যাচ্ছিলাম। চা বিরতি নিতেই হলো, তাই হাইওয়ের পাশে এই ছোট্ট সুন্দর টং দোকানে দিলাম চা বিরতি। রং চা খেলাম, একটু চাঙ্গা হলাম, তারপরে আবার যাত্রা শুরু করলাম। শীতের এমন ঘন কুয়াশায় ঘুরতে বের হয় না অনেক দিন। সকালের হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় এক প্রশান্তি অনুভব করছিলাম। যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, এই কুয়াশা আমি বেশ এনজয় করছিলাম। শীতের এই ঘন কুয়াশা উপভোগ করতে করতে আস্তে আস্তে বাইক নিয়ে এগিয়ে চলছি সামনের দিকে। আমি এখন চলে আসলাম ঝালকাঠির গাবখান সেতুর উপরে। আমি এখন দাঁড়িয়ে আছি ঝালকাঠি গাবখান সেতুর উপরে। তো দেখেন কি পরিমাণ কুয়াশা, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে পথ চলতে চলতে পৌঁছে গেলাম বাগেরহাট। এখন আমি দাঁড়িয়ে আছি খান জাহান আলী রহমাতুল্লাহের মাজার শরীফের গেটের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাগেরহাটের বিখ্যাত 60 গম্বুজ মসজিদ। যেহেতু আমি যাত্রাপথে আছি, তাই এখানে যাত্রা বিরতি দিলাম এবং দূর থেকে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। 60 গম্বুজ মসজিদের সামনে যাত্রা বিরতিতে দাঁড়িয়ে দেখতে পেলাম রাস্তার পাশে বিক্রি করছে আমাদের দেশীয় কিছু বুনো ফল। এই যে নিচে চকলেট কালারের যে ফলটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে গোল ফল। গোলপাতা গাছে এরকম ফল হয়, এই ফল থেকে গুড়ও হয়। যদিও এর আগে আমি কখনো গোল ফল খাইনি। এইটারে কি বলে ভাইয়া? এটারে বলে পেস্তা বাদাম বা কাজু বাদাম। আর এটা হচ্ছে সুন্দরবনের গোল ফল। এটা 10 টাকা পিস, এক পিস খাইলে 10 টাকা। আমার একটা ভালো দেখে কাটে দেন তো, দেখি কেমন। ভিতরে নরম শ্বাস হবে, খুব সুন্দর ফল হবে। এই দেখেন এর ভিতরে এই যে নরম শ্বাস, তালের মতো। তালের মতো। এই যে এই কত সুন্দর শ্বাস দেখেন। এই জীবনে প্রথমবারের মতো ট্রাই করলাম গোল ফলের টেস্টটা কেমন। আমাদের দেশীয় তালের শ্বাসের মতো অনেকটা স্বাদ এই গোল ফলের। গোল ফলের গাছ অনেক দেখেছি, কিন্তু এর আগে কখনো গোল ফল খাওয়া হয়নি। দীর্ঘ যাত্রাপথে এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আবার আস্তে আস্তে চলা শুরু করলাম খুলনার পথে। এই যে চলে আসলাম খুলনা শহরে। আমি এখন দাঁড়িয়ে আছি রূপসা ব্রিজের উপরে। ওই যে দূরে দেখা যাচ্ছে খুলনা রেল সেতু। এই রূপসা নদী দিয়েই সুন্দরবনে যাওয়া যায়। এখান থেকে অনেক ধরনের ক্রুজার লঞ্চগুলো ট্যুরিস্ট নিয়ে চলে যায় সুন্দরবনের উদ্দেশ্যে। এই খুলনার সাথে জড়িয়ে আছে আমার সোনালী শৈশব। খুলনার সাথে আমি একটা মাটির টান অনুভব করি। খুলনা বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে বের হলাম খুলনা শহর ঘুরতে। রাতে চলে গেলাম খুলনা রেল স্টেশন। এই রেল স্টেশন হওয়ার পরে আমি এখানে যাইনি, তাই এখানে দেখতে আসলাম রেল স্টেশনটা কেমন বানিয়েছে। বেশ সুন্দর লাগলো রেল স্টেশনে ঘুরে।
আগেই বলেছিলাম খুলনা এসেছি মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য। রাতে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে পুরো পরিবার মিলে রওনা হলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।